বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আকপুরা ভাইয়েরা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব কচুর ডগা। এই যে কচুর ডগা খুব ভালো করে ধুয়ে কেটে বেছে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে নিয়েছি চিংড়ি মাছ। ভাই রে ভাই কী বলবো, ইলিশ মাছ খাওয়া তো বহুদিন আগে ছেড়ে দিছি এত দাম দেখে। এখন চিংড়ি মাছের কিন্তু অনেক দাম হয়ে গেছে, 900 টাকা কেজি। এখানে প্রায় 120 টাকার চিংড়ি মাছ। চোখে লাগে, কি বলবো, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দিব এবার। যাই হোক, কচুর এই যে মাটি বলে ডগা বলে যে যাই বলুক না কেন, ওইটাকে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলাম, বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। শাকটাকে এখন বাগার দিব। অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করতেছি বা যেভাবে আমরা খাই ওভাবে শেয়ার করলাম। এখানে 1 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, আর রান্নার যে রেগুলার জিরাটা আছে ওইটা। এটা বাগারে দিলে এত সুন্দর গ্রান হয়, আর দাঁতের তলে পড়লে মাশাল্লাহ, মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসে। তাই দেওয়া আর কি, আপনারা পছন্দ না করলে দিবেন না। এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন একটু ভাজতে ভাজতে নরম করে নিব। এই দেখেন 120 টাকার চিংড়ি মাছ, চোখে লাগতেছে? টাকার কোনো মূল্য নাই ভাই, কি বলবো, জিনিসের মূল্য এখন, টাকার কোনো মূল্য নাই। যাই হোক, মাছটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব, যাতে চিংড়ি মাছটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা। এই তো সময় নিয়ে একটু ভাজাভাজি করব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সিদ্ধ সময় লবণ দিছি, তাই লবণটা অবশ্যই বুঝে দিবেন, লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এদিকে হলুদের গুঁড়া দিচ্ছিলাম আমি, স্কিপ হয়ে গেছে। আর সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছিলাম, যেহেতু কচুর মাথি ওইটা কিন্তু আরও ঝাল দেওয়া লাগে না। আমি আবার কাঁচামরিচ বাটাটাও দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে কচুর মাথিটা। সামান্য একটু মরিচ দিলাম। একটা চামচের একটু কম দিয়েছিলাম হলুদের গুঁড়া। যাই হোক, খুব ভালো করে কষিয়ে নিলাম। আর আগে থেকে ভাপ দিয়ে রাখা কচুর মাথি বা কচুর ডগা যে যাই বলেন না কেন, ওইটাই দিয়ে দিলাম। এখন শুধু নাড়াচাড়ার পালা। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করেন, মাশাল্লাহ, খুব ভালো লাগে। কিন্তু অনেকের রান্নাটা দেখে আমার ভালো লাগলে তখন আমি বাসায় ট্রাই করি। ট্রাই করলে হবে কি, কখনো পারি কখনো পারি না। যাই হোক, আস্তে আস্তে শিখে যাব। এখন আমি ছোট মানুষ, আমার কথায় কেউ হাসবেন না। যাই হোক, এখন আমি ছোট মানুষ, বড় আপুদের কাছ থেকে অনেক কিছু শিখে যাব আস্তে আস্তে। কচুর গা থেকে কিন্তু অনেকটা পানি ছাড়ছে, এই পানিটা শুকিয়ে যাবে এবং কচুটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে কচু রান্না হয়ে গেছে। এর আগে কিন্তু কচু নামানো যাবে না, আর নাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আমি লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, অতুলনীয় স্বাদ হয়েছে, কিছু বলার নাই। এমন একটা কচুর রেসিপি হলে গরম ভাতে আর কিন্তু কিছু লাগে না। এই যে আমার কচুর শাকটা কিন্তু হয়ে গেছে, দেখেন, কচুর শাক, কচুর ডগা, কচুর মাথি যে যা যে বলেন, হয়ে গেছে। একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর এদিকে এই যে খাসির মগজ, ব্রেন, অনেকে অনেক কিছু বলে, এখানে আছে 6-7টার মতো খাসির ব্রেন। একটু একটু ধুয়ে পরিষ্কার করে নিব আলতো হাতে। এটা একটু ভাজি করব। ভাজি করতে কিন্তু বেশি কিছু লাগে না, একবারে সিম্পল। বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, আর মুঠ ভরে 2 মুঠ পেঁয়াজ কুচি আমি দিয়েছি। অবশ্যই একটু পেঁয়াজটা বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা ভেজে একটু নরম করে নিয়েছি। এখানে 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমরা যেভাবে ভাজি করে খাই আর কি, ওইভাবে দেখালাম।
স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, বেশি কিছু মশলা কিন্তু লাগে না এই মগজ ভাজি করতে। আমরা কিন্তু এভাবেই খাই, যেভাবে খাই ওভাবেই আপনাদের করে দেখালাম। যাই হোক, মশলাটা একটু নাড়াচাড়া করে খাসির ব্রেনগুলা বা খাসির মগজগুলো দিয়ে দিলাম। এই রান্না কিন্তু একেবারে সিম্পল। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কেটে। এটাই কিন্তু ঝাল খাটে না, ঝাল দেওয়া যাবে না। আপনারা যারা খান তারা দিবেন, আমরা আবার এটার মধ্যে ঝাল খাই না। অনেকে অনেকভাবে রান্না করে দেখি আমি, কিন্তু আমরা এইভাবে রান্না করি। এখানে 1/2 চা চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন শুধু নাড়াচাড়া করব যতক্ষণ না সুন্দর একটা গ্রান বের হবে, আর যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া চলবে, নাড়াচাড়া থামানো যাবে না। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যারা লাইকটা দিয়ে আমার পাশে আছেন এতক্ষণ পর্যন্ত, সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না। যে চলে গেছে তার জন্য কোনো টেনশন নাই, যে আছে তাকে নিয়ে টেনশন করব। যাই হোক, লবণটাকে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে, লাগলে দেওয়া যাবে পরবর্তীতে। মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে খাসির মগজ রান্নাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।